नमस्कार बंधुरा हाওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তরে হাওয়ার দাপট বেশ কিছুটা বাড়তে পারে আগামীকাল শুক্রবার এবং শনিবার। সঙ্গে যে তাপমাত্রা থাকার কথা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া পার্শ্ববর্তী জায়গায় 12 থেকে 13 ডিগ্রি। তাই আগামীকাল কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঠান্ডা বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি অনেকটা বেড়ে যাবে আগামীকাল। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে 10 ডিগ্রি নিচে থাকবে। কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি চলতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। নদিয়া জেলায় থাকবে 11 থেকে 12 ডিগ্রি থাকছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও 10 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তাই আগামীকাল শুক্রবারের মূল যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে তাতে ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও কোনো কোনো জায়গায় হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। 10-এর নিচে চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং সেই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন থাকার কথাই রয়েছে। এবার আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে আগামীকাল কোনো বৃষ্টির কথা নেই। আগামী কয়েকদিন তারা বলছেন বৃষ্টি হবে না। কিন্তু অনলাইন ম্যাপ কি দেখাচ্ছে, দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা আগে দেখেছিলাম বা জেনেছিলাম তাতে আমরা দেখেছিলাম বিশেষ করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা আগামী সপ্তাহের দিকে একটা বৃষ্টি আসতে পারে। তো সেটাই আমরা দেখে নেবার চেষ্টা করব যে কবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের, বিশেষ করে আগামী সপ্তাহের এবং জানুয়ারি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে খুবই হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে 30 তারিখের দিকে জানুয়ারি মাসে যদি আমরা একবার দেখে নেবার চেষ্টা করি তাহলে 30 তারিখের দিকে সেরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন 24 পরগনা, নদিয়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে কলকাতার 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও বৃষ্টির কোনো খবর নেই। এবং 31 জানুয়ারি তারিখে একবার দেখে নেওয়ার চেষ্টা করব 31 জানুয়ারি তারিখে বৃষ্টি হবে কিনা। 31 জানুয়ারি তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে, যেমন রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে আবারও বৃষ্টি আসতে পারে। সেরকমই একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে 31 জানুয়ারি তারিখে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনাটা যেটা যথেষ্ট বা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেটা রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া এই সংলগ্ন জায়গাগুলোর দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া গেল। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই 31 তারিখে আমরা বৃষ্টি দেখতে পেলাম এবং বাংলাদেশের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনাটাই মূলত দেখতে পাওয়া যাচ্ছে। এবং উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও হালকা হালকা বৃষ্টির একটা সন্ধান পাওয়া যাচ্ছে। সেটা রয়েছে 31 জানুয়ারি তারিখে। তাই 31 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে রয়েছে, কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া গেল না। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা চলতেই থাকবে। সেটা 4 বা 5 দিন উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে জানুয়ারি মাসের যদি আমরা 30 তারিখ বা 31 তারিখ থেকে কাউন্ট করি তাহলে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ যে পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পাস করবে তার জন্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবং বৃষ্টি কিছুটা বেশি হতে পারে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গার দিকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে 2 তারিখের দিকে। 2 ফেব্রুয়ারি তারিখের দিকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আসামের দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখের দিকে। এবং বাদ যাবে না অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানেও ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে বা জানুয়ারির 31 তারিখের দিকে একটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া আমরা দেখে নেব 2 তারিখের পর 3 তারিখের দিকের কি অবস্থা রয়েছে ফেব্রুয়ারি মাসে।
তাতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে যদি আমরা একবার দেখে নেবার চেষ্টা করি, তো 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু 3 তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাই 3 তারিখেও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া গেল না। এছাড়া ভারতবর্ষের মধ্যে যে অন্য একটা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড কিন্তু ঠান্ডা পরিস্থিতি রয়েছে, সঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা থেকেই যাচ্ছে। বিহারের দিকেও রয়েছে এবং শীতলতম দিন এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস অনেক জায়গাতেই রয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে বিহার, এছাড়া রয়েছে রাজস্থানে কিছু কিছু জায়গায়, উত্তরাখণ্ড, এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল শুক্রবার এবং শনিবার পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 5 দিনের তারা যেটা পূর্বাভাস দিয়েছেন, তারা জানাচ্ছেন 5 দিনের শেষ দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে। সেই সম্ভাবনা কোথায় আমরা দেখে নেবার চেষ্টা করব। তো আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে উত্তরাঞ্চলগুলোতে। আমরা দেখতেই পাচ্ছি 10 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, তাই রংপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও কিন্তু যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চলগুলোতে 13 থেকে 14-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার, শনিবার। তবে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে, কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত সেই কুয়াশার সম্ভাবনা থাকতে পারে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। জানুয়ারি মাসের 30 তারিখের দিকে যদি আমরা একবার দেখি, তাহলে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে খুলনা, সঙ্গে ঢাকা বিভাগ এবং রংপুরে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে 30 জানুয়ারি তারিখে। 31 জানুয়ারি তারিখের যা পূর্বাভাস রয়েছে, উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে, মূলত দক্ষিণাঞ্চলের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাই সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত একটা হালকা হালকা বৃষ্টি হতে পারে। 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে, যেমন রয়েছে রাজশাহী রয়েছে, এছাড়া রয়েছে বগুড়া, শ্যামনগর, এই সমস্ত জায়গার কোনো কোনো অংশে, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, ঢাকা হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। তাই আবার জানুয়ারি মাসের 30 তারিখ, 31 তারিখে রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যদি আমরা চেক করে দেখে নিই, তাহলেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত বাংলাদেশেও বিক্ষিপ্ত একটা বৃষ্টি আসতে পারে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।